वो एक हफ्ते के लिए आएंगे, आने के बाद फिर वापस हो जाएगा, उनका काम खत्म। কয়েকটা বিজেপির নেতা, কয়েকটা আইএসএফ এর নেতা, এদের কাজ হলো শুধু অশান্তি লাগাও। ভাইজান, প্রচার একেবারে তুঙ্গে। কি মনে হচ্ছে? ডোর টু ডোর ক্যাম্পেনিং করছেন, কর্মী সভা করছেন, কি মনে হচ্ছে? দেখেন, আমি যে গ্রামে যাচ্ছি, যে বুথে যাচ্ছি, মানুষের ঢল, ঠিক আছে। মানে এই বুথে যাচ্ছি, এই বুথের লোকেরা মেয়েরা হয়তো আমাকে দেখতে পাই না বলে অন্য বুথে ছুটে চলে যাচ্ছে আমাকে দেখার জন্য। তো খুবই সারা, প্রত্যেক অঞ্চলে যাচ্ছে, খুবই সারা। আমি এখন লিটে হাঁটছি, লিড কোথায় কি আছে, কোন অঞ্চলে, এটা শুধু দেখছি আমি। বিরোধিতা দেখতে পাচ্ছেন? না, বিরোধীরা কোথায়? বিরোধিতা নেই। বিরোধীরা তো কাজে নেই, তো মানুষের পাশে থাকতে হবে তো। 5 বছর কারা কোথায় ছিল ভাই? हट করে दिल्ली থেকে उड़े चले আসবে, हाई करेंगे हम, ये कर देंगे हम, वो कर देंगे हम, ऐसा बना देंगे हम, ऐसा बना देंगे। वो एक हफ्ते के लिए आएंगे, आने के बाद फिर वापस हो जाएगा, उनका काम खत्म। এবং এখনো আমডাঙ্গায় কোন কোন দিকগুলোতে উন্নয়ন বাকি আছে বলে মনে হচ্ছে এবং কি পরবর্তী জানো তো, যে কাজগুলো বাকি আছে, কাজ তো অনেক হয়েছে, সে কাজগুলো আমি দেখে দিদিকে জানাচ্ছি। দিদি আমাকে বললো তুমি হসপিটালটা একটু ভালো করে দেখো কোথায় কি আছে, এবং এখানে আমি একটা ওই স্টেডিয়াম করব, একটা মানে সুইমিং পুল করারও আমার ইচ্ছা আছে। এখন আজকে বললাম একটু আমার মনের কথা, মানে যেটা আমাকে, আমি দিদিকে বারবার করে বলবো এইগুলো করতে। আমার ইচ্ছা হলো বিধানসভাটাকে সাজাতে হবে। আমডাঙ্গা বিধানসভাকে যদি সাজাতে পারি, অন্যান্য বিধানসভাও তারাও সাজবে। অতএব আমার কাজ হলো এলাকার মানুষদের কথা শুনে, এলাকার মানুষ যেটা চাইবে আমি সেটা করব। আমডাঙ্গা বিধানসভায় বিভিন্ন সময় ভোট এলেই আমরা দেখতে পারি বিভিন্ন রকমের অশান্তি। সেই জায়গা থেকে কি এবার কিছু মনে হচ্ছে? দেখেন, অশান্তি আমাদের মধ্যে কিছু নেই, আমরা সব এক জায়গায় আছি। কয়েকটা বিজেপির লোক, কয়েকটা বিজেপির নেতা, কয়েকটা আইএসএফ এর নেতা, এদের কাজ হলো শুধু অশান্তি লাগাও, গন্ডগোল লাগিয়ে দাও, গন্ডগোল লাগিয়ে দিয়ে সরে যাও। আমাদের কর্মীরা কোনো জায়গায় গন্ডগোল করে না, আমাদের কোনো মানে পার্টির টিম যারা কোনো জায়গায় গন্ডগোল করে না, ওই আইএসএফ এর একটা ছেলে এসে লাগিয়ে দিয়ে বিজেপির সকালবেলায় আইএসএফ এর ক্যান্ডিডেটের সঙ্গে কথা বললাম, তিনিও বললেন যে বামপন্থীদেরকে নাকি তৃণমূলের দ্বারা আক্রমণ করা হয়েছে। শুনেন, উনি তো নিজে স্বীকার করছে আমি হেরে যাব। আপনি দেখেছেন কি? এই কদিন আগে মিডিয়ায় বলেছে আমি তো মনে হয় হেরে যাব। তো হারা ব্যক্তির কথা আমি কি বলবো বলুন তো? তো কি বলবেন আমডাঙ্গার লোকজনকে? সরি, আমডাঙ্গার লোকজনদের কি বলবেন? দিদির পাশে থাকে, উন্নয়ন করতে হবে।